এভরিওয়ান, নতুন একটি দিনে নতুন একটি রান্না নিয়ে আমি ঝুমুর তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। তাহলে চলো আজকের রান্নাটা কি হবে সেটা দেখা যাক। আজকে রান্না করব সয়াবিন, আলু আর গোবিন্দভোগ চালের পোলাও। তাহলে চলো আমরা রান্নাটা শুরু করে দিই। প্রথমেই সয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে দিলাম, তারপরে নিয়ে নেব চাল। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 300 গ্রামের মতো। তোমাদের যদি মনে হয় তোমরা এর থেকেও বেশি পরিমাণে করবে, তোমাদের যতটা পরিমাণ তোমরা কিন্তু ততটাই করে নিতে পারো। এরপরে আমরা চালগুলো বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। চালগুলোকে বেশ কষলে কষলে বেশ ভালো করে আমি দেখো পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি সয়াবিনগুলো কিন্তু 2-3 বার একইভাবে বেশ কষলে কষলে ধুয়ে নিয়েছি। এবার জলটা ছেঁকে নেব। জলটা ছাঁকা হয়ে গেলে কি করব বলো তো, সয়াবিনটাকে মেখে রেখে দেব। কি দিয়ে ম্যারিনেট করব চলো এক ঝলক দেখে নিই। এই তো নিয়ে নিলাম নুন, হলুদ, হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে এটাকে মেখে এবার আমি সাইডে রেখে দেবো। সয়াবিনটাকে সাইডে রেখে দেখো এদিকে নিয়ে নিয়েছি আলু, কেটে বেশ পরিষ্কার করে নিয়েছি, রসুন আদা গ্রেট করে নিয়েছি, টমেটো আর পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এবার আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজার সময় নুন দিয়ে ঢেকে ঢেকে ভাজবো, যাতে ভাজার সময় আমার 50% কুক হয়ে যায়। এদিকে আর একটা বড় কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা রিফাইন্ড সাদা তেল, আর দিয়ে দেবো কিছু পরিমাণ ঘি। তোমরা যদি চাও এটা পুরো ঘি দিয়েও কিন্তু করতে পারো। ঘি আর সাদা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়ন হিসাবে এখানে নিয়েছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর জিরে। তার মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আদা। আদাটা বেশ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা রসুন। এবার বেশ মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষাতে দিয়ে এদিকে একটা আমি মশলা করে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে এর মধ্যে জল দেব। জল দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব। তারপরে এই মশলাটা আমি কষানো মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে আবারও কষাতে থাকবো। এদিকে দেখো আলু ভাজার পর কিন্তু আমি সয়াবিনটাও ভেজে নিয়েছি। দেখো মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। এরপরে পরিষ্কার করে রাখা গোবিন্দভোগ চালটা বেশ দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নেব। মশলার সাথে চালগুলো কিন্তু বেশ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো দিয়ে বেশ ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়েও একইভাবে মিশিয়ে নেব। এবার 2 মিনিট ধরে সব কিছু বেশ ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সয়াবিন আর আলুতে যেহেতু আমি ভাজার সময় লবণ দিয়েছি, তাই আমার এখানে পরিমাণ মতোই আমি লবণটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দেব ফুটানো জল। 300 গ্রাম চাল যেহেতু নিয়েছি, তাই জন্য এখানে আমি 600 থেকে 700 ml জল দিয়েছি। কটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে এবার ঢেকে আঁচটাকে কমিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে 15 মিনিট রাখার পরে চলো একবার ঢাকনা তুলে দেখি কেমন হলো। ওয়াও, দেখতে তো একদম ইয়াম্মি। দেখো, দেখে বুঝতেই পারছো একদম কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। বেশ কি সুন্দর ঝরঝরে। এটাকে গরম মশলা দিয়ে আরও 5 মিনিট আমি রেখে দেব, আরও ঝরঝরে হয়ে যাবে। তাহলে এবার গরম মশলা দিয়ে 5 মিনিট আবার ঢেকে রেখে দেবো।
এবার ঢাকনা তো দিয়ে দিলাম, চল এদিকে রায়তাটাও বানিয়ে ফেলি। রায়তাটা বানিয়ে নিয়েছি আর আমি কিন্তু খাবারটাও নিয়ে চলে এসেছি। দেখো কি সুন্দর দেখতে। আর এই খাবারটা খেতে কিন্তু কোনো রকম ডিম বলো মাংস বলো কিছুই প্রয়োজন হয় না। যখন সবজি থাকবে না তখনও কিন্তু এরকম তোমরা বানিয়ে খেতে পারো, অসাধারণ লাগে। কিচ্ছু লাগবে না, শুধু এরকম সিম্পল রায়তা বানিয়ে তার সাথে খেয়ে দেখো, অসাধারণ অসাধারণ। মানে মাছ মাংসর পোলাও তোমাকে হার মানিয়ে দেবে এই সয়াবিন আলুর পোলাও। একবার করে ট্রাই করো, তারপরে অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলো না যে কেমন হয়েছে, দিদি সত্যি না মিথ্যা বললো। দেখো আমি কিন্তু এবার খাবার টেবিলে চলে এসেছি, চলো এবার খেয়ে রিভিউ দিই। সত্যি বন্ধুরা কি টেস্ট হয়েছে, আমি রান্না করেছি বলে বলছি না, তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো, তারপরে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলো যে দিদি তুমি ঠিকই বলেছো, অসাধারণ হয় খেতে। একবার ট্রাই করো অন্তত, তাহলেই বুঝতে পারবে যে আমি কেন এত বারবার বলছি খেতে টেস্টি। ভীষণ টেস্টি হয়েছে গো, ভীষণ টেস্টি হয়েছে। তাহলে চলো, আমি তো পুরোটা খেয়ে আবার নেব, আজকে আর কোনো ডায়েট নেই আর খাবার কোনো বাধা নেই। তাহলে চলো বেশি বেশি খেয়ে নিই, কালকে দেখা যাবে আবার। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।